দেশের রাজনীতির সবচেয়ে হাই প্রোফাইল এবং ভিআইপি আসন বলা হয় ঢাকা 17 আসনকে। আর এই ভিআইপি আসনেই এবার এমন এক অভাবনীয় ঘটনা ঘটে গেল যা দেখে খোদ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদেরও কপালে চোখ ওঠার জোগাড়। এই আসনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ডাক্তার এস.এম. খালেদুজ্জামান এবার রাজনীতিতে এমন এক মাস্টার স্ট্রোক বা জাদুকরি চাল চালিয়েছেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় বদলে দিয়েছে। সাধারণত ঈদের আগে সরকার সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড বা টিসিবির মাধ্যমে কিছু ত্রাণ সামগ্রী প্রদান করেছে, কিন্তু ডাক্তার খালেদুজ্জামান সরকারি সেই বিশৃঙ্খল সিস্টেমকে পুরোপুরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগে চালু করেছেন খালেদুজ্জামান কার্ড। শুধু একটি কার্ড চালু করেই তিনি থেমে থাকেননি। ওই কার্ডের মাধ্যমে তিনি ঢাকা 17 আসনের সাধারণ মানুষের ঘরে ঘরে এমন এক বিশাল ঈদের উপহার পৌঁছে দিয়েছেন যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো হতবাক। দর্শক, চলুন চোখ কান খোলা রেখে দেখে নেওয়া যাক কিভাবে একটি ব্যক্তিগত উদ্যোগ পুরো রাষ্ট্রকে হার মানিয়ে দিয়েছে। খবরের গভীরে যাওয়ার আগে এই খালেদুজ্জামান কার্ড জিনিসটা আসলে কি তা একটু জেনে নেওয়া দরকার। সাধারণ মানুষের মতে বিগত দিনগুলোতে সরকারি ফ্যামিলি কার্ড মানেই ছিল চরম বিশৃঙ্খলা, ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে লাইনে দাঁড়ানো, পুলিশের লাঠিচার্জ, কার্ড নিয়ে স্বজনপ্রীতি এবং চরম দুর্নীতি, এগুলোই ছিল সরকারি কার্ডের নিত্যদিনের চিত্র। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ডক্টর খালেদুজ্জামান ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় আঘাতটি করেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে সদিচ্ছা থাকলে দুর্নীতি ছাড়াই সাধারণ মানুষকে সাহায্য করা যায়। তিনি ঢাকা 17 আসনের সুবিধাবঞ্চিত মানুষদের তালিকা করে অত্যন্ত আধুনিক এবং সুশৃঙ্খলভাবে নিজের নামে ডক্টর খালেদুজ্জামান কার্ডটি বিতরণ করেছেন। এই কার্ডের মাধ্যমে কোনো প্রকার ধাক্কাধাক্কি বা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর কষ্ট ছাড়াই মানুষ তাদের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে। বিশ্লেষকদের মতে একটি সরকারি কাঠামোর সমান্তরালে নিজের ব্যক্তিগত উদ্যোগে এমন একটি নিখুঁত সিস্টেম দাঁড় করানো দেশের রাজনৈতিক ইতিহাসে আক্ষরিক অর্থেই একটি বিরল ঘটনা। সাধারণত ঈদের উপহার বলতে মানুষজন কি বুঝে? এক প্যাকেট সেমাই, একটু চিনি আর বড়জোর এক বোতল সয়াবিন তেল। সরকারি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বিশাল প্যান্ডেল করে শত শত ছবি তুলে ওই সামান্য জিনিসটুকুই মানুষের হাতে তুলে দেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে জানিয়েছেন ডক্টর খালেদুজ্জামানের এই ঈদ উপহার কোনো সাধারণ উপহার নয়, এটি আক্ষরিক অর্থেই একটি মেগা প্যাকেজ। যারা এই খালেদুজ্জামান কার্ডের মাধ্যমে ফুড প্যাকেট বা খাদ্য সামগ্রী পেয়েছেন তারা তো আনন্দে আত্মহারা, কারণ প্যাকেটের ভেতরে এত পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে যে এটি দিয়ে শুধু ঈদের দিনের আনন্দই নয়, বরং একটি দরিদ্র পরিবারের পুরো এক মাসের বেশি সময়ের ভরণ পোষণ খুব অনায়াসেই হয়ে যাবে। সাধারণ মানুষের মতে একজন নেতার এমন বিশাল হৃদয় এবং দূরদর্শিতা সত্যি অভাবনীয়। তিনি শুধু মানুষকে একদিনের জন্য খাওয়াতে চাননি, তিনি অন্তত এক মাসের জন্য তাদের পেটের ক্ষুধার চিন্তা থেকে মুক্তি দিয়েছেন। এই বিশাল মানবিক কার্যক্রমটি কোথায় পরিচালিত হয়েছে? ডক্টর এস.এম. খালেদুজ্জামানের পক্ষ থেকে সম্প্রতি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় রাজধানীর ভাসানটেক এলাকায়। ঢাকা 17 আসনের এই এলাকাটিতে প্রচুর খেটে খাওয়া মানুষ এবং সুবিধাবঞ্চিত মানুষের বসবাস। প্রত্যক্ষদর্শীদের মতে এই বিতরণের সময়ের চমকপ্রদ দিকটি ছিল এর চরম শৃঙ্খলা এবং ডিসিপ্লিন। সাধারণত এত বড় পরিসরে যখন ত্রাণ বা খাদ্য সামগ্রী দেওয়া হয় তখন সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়, কিন্তু ডাক্তার খালেদুজ্জামানের স্বেচ্ছাসেবকরা পুরো বিষয়টি এতটাই সাজানো গোছানো এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করেছেন যে একটি পিঁপড়াও যেন কষ্ট না পায়। কোনো প্রকার রাজনৈতিক শোডাউন বা বড় বড় ব্যানার ছাড়াই একেবারে নীরবে মানুষের ঘরে ঘরে এই আনন্দ পৌঁছে দেওয়া